আওয়ালে সুবহে সাদিকের সময় এতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায় জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায় খুশিতে পাগল গগন ভুবন দেখে নূর চেহারা হুরবালার ঘিরে সবাই দেয় পাহারা এত রূপ জ্যোতি মুক্তামতি হার মেনে যায় আরশের নূরি চাঁদ ছিল আমিনার আঙিনায় আল্লাহুম্মা সাল্লি আলা কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد من النبيين الصديقين شهداء صالحين وحسن الله أولئك رفيقا प्यारा हाजीराने मजलिस आमार दिनदार ईमानदार निक्कार आल्लाहवाला भाईरा आमार आब्बारा पर्दार आड़ाले अवस्थित धार्मिक आम्मारा बोनेरा आल्लाह पाकेर दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करी जे आल्लाह पाक आमादेरके पवित्र मास रबिउल अव्वाल शरीफ मास आल्लाह आमादेरके 13 রবিউল আউয়াল রাতে নবী পাকের ঈদে মওলুদুন নবী জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছে খুশি মনে বলি আলহামদুলিল্লাহ আপনারা কি বেজার নাকি আমার উপরে রাগ আছে নাকি আমার আগে আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম আমার ভাই চলে গেছে বলে রাগ নাকি আমি এলাম আপনাদের দেখে বুঝতেও পাচ্ছি না চাষি না চাকরিজীবী না ব্যবসায়ী বুঝতে পাচ্ছি সব যেন মন খারাপ যে রবিউল আউয়াল মাস এই মাসে যেন কি এমন ক্ষতি হয়ে গেছে আমি এলাম খুশি না বেজা জান্নাতের বাগানে বসেছেন খুশি না বেজা খুশি মনে একটু আল্লাহকে প্রশংসা করতে পারবেন না বলুন না আলহামদুলিল্লাহ
জবান অনেকে বলছে আলহামদুলিল্লাহ, অনেকে বলছে ভাবছে যে আলহামদুলিল্লাহ বললে হয়তো 500 টাকা দিতে হবে। যান আপনি একবার আলহামদুলিল্লাহ বলবেন, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা। দুনিয়ায় তো আপনার 1 শতক 1 বিঘা জমি থাকলে 200-500টা করে কেউ গাছ বসিয়ে রাখে, 1 আঙুল জায়গা কেউ খালি রাখে, বেকার জায়গা। জান আমি বলছি, আমার কথাটা কেটে দেখাবেন, একবার আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহ আপনার জন্য, আপনাকে বসাতে হবে না, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গাটা আল্লাহ জান্নাতি গাছ বসিয়ে দেবে তোমার নামে। জোরে জোরে হলো না? মন খুলে বললেন না সুবহানাল্লাহ? জান্নাতের বাগানে বসেছেন, মনটা খারাপ করে থাকলে হয়? জান্নাতীদের কি মন খারাপ? বলুন, সাড়া দেবেন। বয়সে হালকা যে ফসকে ছেলে আনলো, কি ওয়াজ করবে আর কি বলবে আর আমরা কি শুনবো? আব্বা বয়স হলে চুল আর দাড়ি পাকে, মাথায় রাখবেন। ভুল বললাম নাকি? বয়স হলে চুল আর দাড়ি পাকে, আর বেশি বয়স হয়ে গেলে যারা বয়স্ক দাদুরা আছে তানাদের ঘরে বসবেন, বাচ্চাদের মতো খিটখিট করে, করে না করে না? জান্নাতের বাগানে বসলাম, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা বলতেন। ছোট হুজুর কেবলার নাম শুনে আবার গা জ্বালা করছে না তো? বর্তমান সময় কঠিন জামানা, এই ঈদে মিলাদুন নবী, নবী নবী করলেও অনেক মানুষের গায়ে ঠুকসা পড়ে। দাদা হুজুর ফুরফুরা করলেও অনেক মানুষের গায়ে জ্বালা ধরে। হ্যাঁ, এত কিছু থাকতে এরা ফুরফুরা করে, আছে না? নাই। এইদিকে কি মাছের হাট বসলো? হ্যাঁ, আমার মা বোনগুলো মাইক ওদের কাছে দিয়ে আসি, ওরা নাই জলসা করুন। প্রতিটা জান্নাতের দরজায় লেখা আছে। কি হলো? আপনি আবার চট তুলছেন চাচা? সবাই কথা বললে হয়, তাহলে আমি এলাম কেন? প্রতিটা জান্নাতের দরওয়াজায় লেখা আছে আদ-দাইয়ুসুল লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। রবিউল আউয়াল মাস আল্লাহ বসিয়েছে, যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ তামাম কায়নাত কিছুই বানাতেন না, সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল মাস কম বেশি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় খোঁজ নিয়ে দেখুন, নবীর আলোচনা হচ্ছে না হয় না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুধু একা নয়, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক হুজুর, হযরত আলী হুজুর সাক্ষ্য দিচ্ছে যে আমার নবীর মৌলুদ শরীফ, আমার নবীর মিলাদ, আমার নবীর আলোচনার মজলিসে 1 টাকা 1 দিরহাম দান করলো, সে আমি আবু বকর, আমার সঙ্গে আল্লাহ জান্নাতে একসঙ্গে থাকলো। জোরে বললেন না? জোরে হলো না? হযরত ওমর ফারুক বলছে যে আমার নবীর মৌলুদ শরীফ করার জন্য দান করলো না, অর্থ নেই, টাকা নেই, গরিব, সে যারা মৌলুদ শরীফ আলোচনার জন্য আয়োজন করেছে তাদেরকে উৎসাহ, তাদেরকে আনন্দ করে তুললো। আমি হযরত ওমর, আমি সাক্ষ্য দিচ্ছি তার সঙ্গে আল্লাহর জান্নাত একসাথে থাকবো। জোরে বলুন, জোরে হলো না? সেই নবীর আলোচনা শুনতে বসেছি, সেই নবীর আলোচনা। বেজার হচ্ছেন নাকি? কপাল ছাড় ভালো, জান্নাতের বাগান সেই বসতে পারে। জোরে বললেন না? জোরে হলো না? যে কপাল ফাটা, যে আবু জেহেল, সে আমার নবীকে কালো দেখবে, আর যে আবু বকর, সে আমার নবীকে নূর দেখবে। জোরে বললেন না?
আমরা আবু বকর হুজুরের অনুসারী, আমরা আলী হুজুরের অনুসারী, আমরা ওমরে ফারুক হুজুরের অনুসারী। তাই আমরা সর্বসময় মদিনাওয়ালাকে নূরুন নবী, হায়াতুন নবী বলে স্বীকার করি। জোরে বলি, আর একটু জোরে হলো না। সেই নবীর মিলাদে বসলাম, সেই নবীর আলোচনায় বসলাম। যদি ভালো না লাগে যাও বাবা, ক্লিয়ার কর। যাই শুনে এসেছেন সেই ছোট থেকে আর আজ 60 বছর পর্যন্ত সেই আলোচনায় হবে, নতুন কিছু হবে নাকি? 63 বছরের নবী হায়াতের জিন্দেগি, ওই 63 বছরে যা রাসূলুল্লাহর সঙ্গে ঘটে গেছে সেই আলোচনায় হবে তো। এখন কেউ যদি এসে বলে নতুন কিছু বলো, নতুন কিছু তৈরি করা যায় নাকি? আর তৈরি হবে নাকি? মুসলমানি ছেলেরা, এ না জওয়ান তরুণেরা, কোন নবীর আলোচনার মাহফিলে বসলাম? হযরত নবী আদম আলাইহিস সালাম, জানা কি আল্লাহ পাক আমার আপনার আদি পিতা, আমার আপনার বাপ করে পাঠিয়েছিল। এই যুবকেরা, হযরত নবী আদমকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তৈরি করলেন। নবী আদম আল্লাহ পাক তৈরি করার পরে নবী আদমের ওই শরীর মোবারক খানার ভিতরে যখন আল্লাহ পাক রূহখানা দান করলেন, নবী আদম আল্লাহ পাককে সিজদা দিলেন। সিজদা দিয়ে ওঠার পরে আল্লাহ নবী আদমকে আল্লাহ পাক বলতে লাগলেন, হে নবী আদম, আমি আল্লাহ তোমাকে জান্নাতে রেখেছি। আদম রে, আয় আদম, কিন্তু জান্নাত ছেলে হবার জায়গা নয়। আদম রে, তোমার জন্য আমি আল্লাহ আরো একজন মানুষকে রেখেছি, তার নাম আম্মা জান হাওয়া। হে আদম, তোমার উরুস থেকে আল্লাহ আমি সন্তান দান করব। আদম রে, কিন্তু এই সন্তান হবার জায়গা জান্নাত নয়। হে আদম, আমি আল্লাহ পাক তোমার জন্য দুনিয়া জমিনটাকে আমি আল্লাহ তোমার উরুসের সন্তানদের জন্য দুনিয়াটা আমি আল্লাহ বিছানা বানিয়ে দিলাম। ওই দুনিয়া জমিনটা আমি আল্লাহ আমার পছন্দর মতো সাজালা। এ নবী আদম, ওই দুনিয়া জমিনে তোমার সন্তান হবে। তবে আদম জেনে রেখে দাও, তুমি যদি গন্ধম ফল খাও, আমি আল্লাহ তোমায় জান্নাত থেকে বিতাড়িত করব। তাছাড়া জান্নাত থেকে বার হবার লাইন আছে কি? আওয়াজ বুঝতে পাচ্ছেন? আল্লাহ বলছে, আদম আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, রহস্য একটাই, দুনিয়াটা আল্লাহ আমি সাজিয়েছি। ওই দুনিয়ায় তোমাকে আমি আল্লাহ তোমার উরুস থেকে সন্তান হবে। তোমার স্ত্রী হাওয়াকে বানালাম, তোমাদের দুজনের মহাব্বত ভালোবাসায় সন্তান হবে। ওই সন্তান জান্নাতে হবার জায়গা নয়, দুনিয়ায় হবে। তবে আদম, জান্নাতে তুমি থাকতে পারবে ততদিন পর্যন্ত যতদিন না পর্যন্ত গন্ধম ফল খাবে না। এটাই তো। তাছাড়া জান্নাত থেকে বার হওয়ার কোনো রাস্তা আছে? কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাইছি, বলুন, নবীদের কোনো গুনাহ হয়? হয়? নবীদের কি কোনো গুনাহ হয়? এই নবীরা গুনাহ করে? জোরে বলেন। তাহলে আব্বাজান আদম আলাইহিস সালাম গুনাহ করলেন, 350 বছর তওবা কেন করলেন? গুনাহ যে করলো না, তওবা কি সে করে? বলুন। আব্বাজান 350 বছর ধরে কেঁদেছে আল্লাহর কাছে, তওবা করেছে তো? আপনারা কি ভাবছেন? অবাক হয়ে গেলেন নাকি? যে আবার কি প্রশ্ন, যে এত বছর ওয়াজ শুনলাম, জলসা শুনলাম, নবী আদম আলাইহিস সালাম গুনাহ করেনি, তাও তওবা করলো, ব্যাপার কি? ও যুবকেরা, আব্বাজান আদম আলাইহিস সালাম যদি গুনাহ না করে, তবে কেন 350 বছর ধরে আল্লাহ পাকের দরবারে কাঁদলো? এটাই তো রহস্য। আমার আল্লাহ বলে, আদম
জান্নাত আমি আল্লাহ বানালাম, কিন্তু এই জান্নাতে সন্তান হবার জন্য নয়। ও আদম, দুনিয়া জমিন আমি আল্লাহ বানালাম, ওই দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমার সন্তান হবে। এই আমার আশা আকাঙ্ক্ষা তামান্না, আমার বান্দা বান্দি হবে, তারা আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করবে। হযরতে নবী আদম আলাইহিস সালাম পেরেশান হয়ে যায়, আমার আল্লাহর আশা আমার সন্তান হবে, কিন্তু এই সন্তান দুনিয়া জমিন ছাড়া অন্য কোন জায়গায় হবে না। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আবার রাস্তা দেখিয়ে দিলেন, এ হযরত আদম, দুনিয়ায় যাবার রাস্তা একটাই, তোমাকে গন্ধম ফল খেতে হবে। আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য গন্ধম ফল খেয়ে দুনিয়া জমিনে আমার আল্লাহর খুশির জন্য এসেছিলেন। জোরে বললেন না? আল্লাহ বলছে আদম সন্তান দুনিয়াতে হবে। আল্লাহর আমার আল্লাহ আদম নবীকেও বলছে, আদম তোমাকে বানালাম, রহস্য কিন্তু একটাই, আমার বান্দা বান্দি হবে, তারা আমি আল্লাহ আমার ইবাদত করবে, এটাই আমি আল্লাহ আমার আশা। আব্বাজান চিন্তা করছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, অন্যায় হলেও আমাকে তো আল্লাহকে খুশি করতে হবে। এমনও বাপ ছেলে জন্ম দিয়েছে, ছেলে অন্যায় হলেও করে, কিন্তু তথাপিও বাপকে খুশি রাখে, ঠিক না ভুল? কিন্তু নবী আদম আল্লাহকে খুশি করার জন্য গন্ধম ফল খেয়েছিলেন। জোরে বললেন না? জোরে হলো না? আল্লাহ খুশি হয়নি না হয়নি? আমার আল্লাহ খুশি হয়েছিলেন। জোরে বললেন না? আল্লাহ খুশি হলেন, কিন্তু আবার আল্লাহ বলছে, আদম তুমি আমার কথা অমান্য করলে, আমার কথা অমান্য করলে, আমি আল্লাহ নিষেধ করেছিলাম। রাস্তা কি? আদম তওবা। আব্বা জান আদম আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, এ যুবকেরা, আব্বা জান আদম আলাইহিস সালাম 350 বছর ধরে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, দুআ কবুল হয় না। কাঁদছে, হচ্ছে না কবুল। আমি আপনি কোন নবীর আলোচনা শুনতে বসলাম, কোন নবীর মাউলুদুল নবী, ঈদে মিলাদুল নবী বানাতে লেগেছি গো। এ যুবকেরা, আব্বা জান আদম আলাইহিস সালাম দোয়া চাইতে চাইতে বললেন, ও রব্বুল আলামিন, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের ওসিলায় আমার দোয়াখানা কবুল করো। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তওবা খানা কবুল করে নেন। আমার আল্লাহ ওই সময় আওয়াজ দিলেন, 350 বছর কেঁদেছ, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম না। আদম রে, আজ তুমি আমার বন্ধু, আমার দোস্তুল্লাহ দোয়া চাইলে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ তোমার দুআখানা কবুল করে নিলাম। জোরে বললেন না? কার ওসিলাই কবুল হলো বলুন? বুঝতে পারছেন না নাকি? আমার নবীর ওসিলাই। জোরে বললেন না সুবহানাল্লাহ। আব্বাজান 350 বছর কেঁদেছে, দোয়া কবুল হয়নি। আমার নবীর ওসিলায় যেই দোয়া করলো আল্লাহ কবুল করলো। জোরে বললেন না? আজ এমন এলাকা আছে, এমন মসজিদ আছে, দোয়া শেষে সেই নবীর নাম কেটে বাদ দিচ্ছে না? অনেক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলে তার বুকটা যেন ফেটে যায়। বিরহমাতিকা ইয়া আরহাম বলে না? বলে
তারা কি আদেও আমার নবীর পক্ষে না আমার নবীর দুশমন? এই রবিউল আউয়াল মাস এলে যারা নবীর দুশমন তাদের ঘরে চেনা যায়, আর মুহররম মাস এলে মুনাফিকদের ঘরে চেনা যায়। জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে হলো না? আব্বা জান দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। ও নওজওয়ানেরা, হযরত নবী মুসা আলাইহিস সালামের জামানাতে নবী মুসার একটা উম্মত নবী মুসাকে মুহাব্বত ভালোবাসতো। ওই উম্মতটা নবী মুসার উপরে আল্লাহ পাক একটা কিতাব নাজিল করেছিল। ওই কিতাবটার নাম হলো তাওরাত। ওই তাওরাত কিতাবটা নবী মুসার উম্মত পড়তে লেগেছে ৭৯ থেকে ৮০টা জায়গায়। ওই তাওরাত কিতাবে আহমদ নাম লেখা ছিল। ওই নবী মুসার উম্মত নবী মুসার প্রেমেতে ওই আহমদ নামগুলো কেটে 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 বাদ দিতে লাগলো। ও যুবকেরা, আমার আল্লাহ সহ্য করতে পারলো না, আমার আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেল। ওই নবী মুসার উম্মতটাকে আমার আল্লাহ পাক গোসাপে পরিণত করলো। কি সাপ? নবী মুসার উম্মত নবী মুসার প্রেমে তাওরাত কিতাবটা পড়ছে ৭৯ থেকে ৮০টা জায়গায় আহমদ নাম। জোরে বললেন না সুবহানাল্লাহ? ওই আহমদ নামটা দেখে যে মুসা নবীর কিতাব, নবী মুসার নামের থেকে আহমদ নাম ৭৯ থেকে ৮০টা, কে নবী মুসার প্রেমে ওই নামগুলো কেটে কেটে বাদ দিল। আল্লাহ সহ্য করলেন না, গোসাপে তার সূরাতটা গোসাপ বানিয়ে দিল। এখন সাপ দেখলে আপনারা ছেড়ে দেবেন? বলুন, ধরেন এখানে একটা সাপ এলো, এখন ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন? এখন সাপ ওকে কেউ দেখলে কি আর ছাড়ে? পাহাড়ের কাছে লুকিয়ে আছে, লুকিয়ে আছে, মানুষ দেখলে তো মেরে দেবে। আল্লাহ নবী মুসা তুর পাহাড়ে যখন যেতে লাগলো, ওই সাপটা ডাকতে লাগলো, ও নবী মুসা, আপনার মোহাব্বতে আপনার প্রেমেতে আমি তাওরাত কিতাবটা পড়ছিলাম ৭৯ থেকে ৮০ জায়গায় আহমদ নাম লেখা ছিল। ওই নামটাগুলো আমি কেটে কেটে বাদ দিলাম। ও নবী মুসা, কিন্তু আল্লাহ আমাকে গোসাপ বানিয়ে দিল। নবী মুসা কান্না শুরু করে দিল, আল্লাহ পাক আমার উম্মত ভুল করে ফেলেছে, আল্লাহ আমার উম্মত ভুল করে ফেলেছে। আল্লাহ পাকের দরবারে দোয়া চাই। আল্লাহ পাক বলতে লাগলো, হে নবী মুসা, ও আমি আল্লাহ আমার সঙ্গে যদি বেয়াদবি করত, আমি আল্লাহ আমার কাছে যদি ভুল করত, আমি আল্লাহ ওকে মাফ করে দিতাম। হে নবী মুসা, ও আমি আল্লাহ আমার সঙ্গে নয়, আমার বন্ধু আমার দোস্ত হাবিবুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, ওর কোনো ক্ষমা নাই, মাফ নাই। নবী মুসা বলছে, আল্লাহ মাফ করে দেন, আমার উম্মত মাফ করেন আল্লাহ। আমার আল্লাহ বলছে, মুসা আমার সঙ্গে যদি বেয়াদবি করতো, ভুল করতো, আমি আল্লাহ মাফ করে দিতাম। ও আমার হাবিবুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, ওর কোনো মাফ আছে? বলুন, আছে মাফ? না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, নবীর দেশে আয়। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, নবীর দেশে আয়। যেথা মরুদ হলো মুগ্ধ হলো লেগে নবীর পায়, লেগে নবীর পায়। আইকে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, নবীর দেশে আয়। হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিরে আমার দুঃখ ঘুচে যাবে নবীর দুয়াতে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ? হাজার দুঃখ নিয়ে যাব আমি, বলবো নবীজিরে আমার দুঃখ বিদায় নেবে নবীজির দোয়াতে। কোন দিকে ভাই হেরা গোহা বলে দাও আমায়, বলে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। নবী মুসা কাঁদে, আমার আল্লাহ বলে মুসা কবুল হবে না। ও নজওয়ানেরা, নবী মুসা বলতে লাগেন আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহর খাতিরে কবুল করে না। নবী মুসা কি বললেন? আল্লাহ আপনার বন্ধু মোহাম্মদ নবীর খাতিরে কবুল করো। আমার আল্লাহ বলতে লাগলেন মুসা আমি আল্লাহ ক্ষমা করব না, কিন্তু আমার বন্ধুর খাতিরে দোয়া চাইলে এ নবী মুসা ওর নাজাতের একটা রাস্তা আমি আল্লাহ দেখিয়ে দিলাম। জোরে বললেন না? আমি আল্লাহ ওর দোয়া, নবী মুসা তোমার দোয়া কবুল করব না, ওকে মানুষের সুরাত ফেরাবো না, কিন্তু আমি আল্লাহ নাজাতের একটা রাস্তা দেখালাম। নবী মুসা বলছে আল্লাহ কি রাস্তা? হে মুসা যাও, আমি আল্লাহ ওর হায়াত আমার বন্ধু আসা পর্যন্ত বাড়িয়ে দিলাম। জোরে বললেন না? জোরে হলো না? আমার বন্ধু যদি মাফ করে তবেই ও নাজাত পাবে। জোরে হলো না সুবহানাল্লাহ? এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ দুনিয়া জমিনে আগমন করলেন, তশরীফ আনলেন। এ যুবকেরা, 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকে নবী আমার দুনিয়া জমিনে আগমন করেছিল, তশরীফ এনেছিল। আমার নবী পাকের দুনিয়া জমিনে আমার নবী পাকের হায়াতুজ জিন্দেগি 63 বছর। নবী পাক আমার নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? একটু বলুন, বলুন কত বছর বয়সে?
আমার রাসূলুল্লাহ 63 বছরের হায়াতের জিন্দেগি, কিন্তু আমার নবী ইসলামের প্রচার কত বছর বয়স থেকে শুরু করলেন? সবাই মিলে একটু আওয়াজ দিয়ে বলুন না। আমি বলছি 40, এবার আপনারা বলুন কত বছর? আরে আমার নবী কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এই কথাটা বলতেও লজ্জা লাগছে নাকি? আপনারা বেজার হচ্ছেন? 40 বছর। আমার রাসূলুল্লাহ 63 থেকে 40 বাদ দিলে কত হয় বলুন? 23। নবী আমার 23 বছরে ইসলামের খেদমত করে গেছেন। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? ও যুবকেরা, আব্বা জান আদম আলাইহিমুস সালাম 1,00,000 ইখতিলাফ 2,24,000 নবী রাসূলকে আল্লাহ এই পৃথিবী জমিনে পাঠিয়েছেন। নবী মুসা আলাইহিমুস সালাম, নবী ঈসা আলাইহিমুস সালাম, নবী ইহইয়া আলাইহিমুস সালাম, নবী ইব্রাহিম, নবী ইসমাঈল, নবী জাকারিয়া, নবী ইহইয়া। এই যুবকেরা, সমস্ত নবীদের ভিতরে কেউ 1000 বছর, কেউ 500 বছর, কেউ 700 বছর, কেউ 300 বছর, কেউ 150 বছর দুনিয়া জমিনে ইসলামের খেদমত করে গেছে। কারো বা 1000, কারো বা 500, কারো বা 2000, কারো বা 5000, কারো বা 50, এমন করে উম্মাত উম্মতি হয়েছে। এ যুবকেরা, আর আমার রাসূলুল্লাহ 63 বছরের হায়াতে জিন্দেগি, 40 বছর বয়সে নবুয়ত পেলেন। আমার নবী মক্কায় 10, মদিনায় 13, 23 বছরের নবী আমার ইসলামের প্রচার, দ্বীনের দাওয়াতে উম্মাত উম্মতি নয়, আমার নবী পাকের সাহাবা লক্ষ লক্ষ হয়েছিল। জোরে বললেন না? অন্য নবীরা 500 বছর, 1000 বছর, 1500 বছর ইসলামের দাওয়াত করে গেছে, কালেমার প্রচার করে গেছে। কেউ 1000, 2000, কেউ 500, কেউ 3000, 5000। আর আমার রাসূলুল্লাহ 23 বছরে একটা নয়, দুটো নয়, আল্লাহ আমার নবী সাহাবার সংখ্যা লক্ষাধিক বানিয়েছে। জোরে বললেন না? জোরে হলো না? সেই নবীর মিলাদে বসেছে, সেই নবীর আলোচনা। রাসূলুল্লাহ কালেমার প্রচার করতে লাগলেন, দাওয়াত দিতে লাগলেন। আমার নবী পাকের কালেমার প্রচার দাওয়াত যখন শুরু করলেন, সর্বপ্রথম আমার নবী পাককে নবী বলে মেনেছিলেন কে বলুন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বললেন না সুবহানাল্লাহ? শুনতে কি বেজার লাগছে নাকি বলুন? তাহলে সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে কেন? দেখেন, যে সুবহানাল্লাহ বলবে না তার থেকে 500 করে নেবেন, আর যে বলবে তার জন্য ছাড় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? 500 দিতে হবে। দেখলেন আওয়াজ? রাসূল আমার দ্বীনের দাওয়াত শুরু করলেন, কালেমার প্রচার শুরু করলেন। নবী আমার কালেমার প্রচার যখন শুরু করলেন, দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের কথা শুনে আসলেন। হযরত আবু বকর আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে ঈমান আনলেন। নবী সাহাবার কথায় নাম লিখালেন। জোরে বললেন না? মক্কার মানুষ আমার রাসূলুল্লাহ কলেমা পড়া তো দূরের কথা, আমার নবী পাককে দেখে লুকাতেন। কারণ জালিম, সন্ত্রাস, আবু জেহেল, উতবা, সাইবা, কাফেরেরা নবীর কলেমা পড়া তো দূরের কথা, আমার নবীর সঙ্গে দেখা করলে মাত্র। আজ সমাজে আছে না না সন্ত্রাসীরা, জালিমেরা, দেখবেন নিজের ভাই, তার সাথে ওর সঙ্গে কেন কথা বলে না? বলে না। এটা আজকের দিনে নয়, আজ থেকে 1500-1600 বছর আগের কথা, আয়ামে জাহিলিয়াতের যুগের কথা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সঙ্গে যদি কেউ কথাও বলতেন,
তার উপরে জুলুম হতো না। কথা বলেছে মানে কলেমা পড়ে নিয়েছে, ভয়ে কেউ কলেমা পড়তে চাইতো না। ও যুবকেরা, নবী আমার কলেমার প্রচার করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবা সংখ্যা 39। কটা কটা? 39। আল্লাহ নবী সাহাবা সংখ্যা 39, একটা বাকি 40 হতে আর হচ্ছে না। একটা বাকি 40 হচ্ছে না। ওই 40টা পূরণ আর হচ্ছে না। নবী আমার পরেশান। আল্লাহ আল্লাহ, আপনার দ্বীনের প্রচার করতে আমি মুহাম্মদ, আমার বড় কষ্ট হচ্ছে আল্লাহ। আবু জেহেলের ভয়ে কেউ আসছে না আল্লাহ, আর ওমরের ভয়ে আল্লাহ, হয় আবু জেহেল নাই ওমর, আমি নবী আমার দরবারে হাজির করিয়ে দাও। জোরে বললেন না? জোরে হলো না? সুবহানাল্লাহ। আহারে, আজ শুধু ওমর বললে গুনাহ হবে। জোরে বললেন না? as-sahabi kan-nujum bi-ayyi iqtida'in nujum। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে আমার সাহাবারা হলো আকাশের তারকার নাই। জোরে বললেন না? আমার সাহাবাদের অনুসরণ করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সাহাবা হযরত ওমর, নবী দোয়া চাচ্ছে কার জন্য? ওমরের জন্য। আল্লাহ, হয় আবু জেহেল নাই ওমর, দুজনের একজনকে আমার দরবারে হাজির করাও, নাই কলেমার প্রচার করা আমি নবী আমার দ্বারাই অসম্ভব হয়ে যাচ্ছে। 39 কোটা, 40 হচ্ছে না। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, 39 থেকে 40 হয় না। নবী আমার কাঁদে। ও যুবকেরা, আবু জেহেল এলান করে দিল মুহাম্মদকে জীবিত অথবা মৃত, যে মুহাম্মাদের গর্দান কেটে নিয়ে আসবে তার জন্য পুরস্কার আছে। কি পুরস্কার? মক্কা সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তার বিয়ে দেব, আর মক্কার হাফ সম্পদের মালিক তাকে বানিয়ে দেব। ও যুবকেরা, তুমি কত বড় গুনাহ করেছো জানি না, আমি কত বড় গুনাহ করেছি জানি না, কিন্তু আমি তুমি কি গুনাহ করেছি, আমি তুমি কি ভুল করেছি, আমি তুমি জানি, আর আমার আল্লাহ পাক জানে। ইতিহাসে কেউ এত বড় ভুল আমি জানা নেই কেউ করেছে কিনা, যে আমার নবী পাকের গর্দান মোবারক খানা কাটবে। এ যুবকেরা, কেউ এগিয়ে আসে না, কেউ হাত তোলে না, কিন্তু ওমর ফারুক হাত তুলে আবু জেহেলকে বলতে লাগলো, আবু জেহেল, আমি ওমর কথা দিলাম আমি মুহাম্মাদের গর্দান খানা কেটে আনবো। এ যুবকেরা, যে ওমর ফারুকের নামের আগে হযরত না বললে বেয়াদবি হয়ে যাবে, আর ওমর ফারুক হুজুরের শানে বেয়াদবি করলে জাহান্নামী হয়ে যাবে। আজকে আপনি শুধু ওমর বলতে পারবেন না, পারবেন বলতে? শুধু ওমর বলতে পারবেন? সাড়া দেন, হযরত বলতে হবে। সাহাবা হুজুরদের শানে বেয়াদবি করলে, গুস্তাগি করলে জাহান্নামে চলে যাবে। আজ তো অনেক মাওলানা মুফতি দাবি করে তারা সাহাবা হুজুরদের কাফেরের রক্তে, বলে না বলে না, মুশরিকের রক্তে জন্ম, বলে না বলে না? হ্যাঁ কি না বলুন? সাহাবা হুজুরদের শানে বিয়াদবিমূলক কথাবার্তা বলে না বলে না? হ্যাঁ কি না বলুন? শুনেছেন তেমন? হযরত ওমর ফারুক হুজুর যাচ্ছে গর্দান কাটতে, আলোচনা সবই জানেন। রাস্তায় যাওয়ার পথে চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো। ওমর কোথায় যাচ্ছ? তরোয়াল নিয়ে, রাগান্বিত অবস্থায়। হযরত ওমর বলছে মুহাম্মাদের গর্দান কাটতে। আহ, ইতিহাস পৃথিবীর জমিনে এত বড় ভুল কেউ করেছে মনে হয় যে আমার নবীর গর্দান কাটবে? সাড়া দেন।
হযরত উমর যাচ্ছে তরোয়াল নিয়ে, চাচাতো ভাই বলছে ওমর নবীর গর্দান কাটতে যাচ্ছ, ওই নবীর কদমে ঝুঁকে নবীর কাছে বিক্রি হয়ে গেছে তোমার বোন। জোরে বললেন না, জোরে হলো না। আগে ঘর সামলাও, আগে ঘর সামলাও, তারপরে পর সামলাও। উমর আরো রেগে গেলেন, উমর আরো রেগে গেলেন। হযরত উমর তরোয়াল নিয়ে ঘরে গেলেন। ঘরে ঢুকতে যাবে, আওয়াজ আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফের। জোরে বললেন না, জোরে হলো না। ওমরের কানে কোরআনের আওয়াজ এলো। আহারে, আজ সমাজে এই কোরআন শরীফকে ব্যান করার চেষ্টা চলছে। আজ সমাজে এই মসজিদগুলোকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আজ সমাজে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আজ সমাজে কোরআনের হাফেজদের ঘরে গর্দান আলাদা করে দেওয়া হচ্ছে। আজ সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে পাকিস্তানি বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। একটাই কারণ, যার কানে কোরআন গেল, কোরআনের প্রেমিক সে হয়ে গেল। জোরে বলুন, জোরে বলে। কোরআন যার কানে গেল সে কোরআনের প্রেমিক হয়ে গেল। জোরে বললেন না। দেখছেন না, দেখছেন না? মোবাইল খোলেন তো নাকি দেখেন তো, দাড়ি দেখে টুপি দেখে মারধর হচ্ছে না, হচ্ছে না? গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফের পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান বাঁকুড়া জেলাতে একটা জলসায় যাচ্ছিলেন। ওনার গাড়ির সামনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ঝান্ডা ছিল, নবী পাকের ঝান্ডা। গাড়ি ধরে পাকিস্তানি বলল না, বলল না, শোনেননি? পাকিস্তানের ঝান্ডা আমার কলেমার ঝান্ডাকে বানিয়ে দিল না, দিল না? কি খবর রাখে? আগামী দিন আপনারাও বেরোতে পারবেন? ভরসা আছে, ভরসা আছে। লক্ষ্য একটাই, ইমানদারদের ঘরে মেটাও। একটাই লক্ষ্য। কারণ ইমানদার যদি না থাকে, হে মুসলমান, হ্যাঁ আমি তুমি মুসলমান দাবি করতে পারি, কিন্তু আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমার আল্লাহ ইমানদারের সঙ্গে। জোরে বলুন, জোরে বলুন না। আমার আল্লাহ মুস্তাফা নবীর প্রেমিকদের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে নবী নাই তার সঙ্গে আমার আল্লাহও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বললেন না। মুসলমান আর কবে বুঝবে? একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে, দাদা হুজুর পীর কেবলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন লড়াই দাদা হুজুরের বিরাট ভূমিকা ছিল। সেই স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলেকে যদি পাকিস্তানি বলতে পারে, আর আমি আপনি কোথাকার কে দুটো আমড়া ভাতে দে, আমাকে আপনাকে পাকিস্তানি বলতে সময় লাগবে? বলুন। ওরা জানে কোরআন যার কানে পৌঁছাবে সে নবী মুহাম্মাদের গোলাম হয়ে যাবে। জোরে বললেন না, জোরে হলো না। ও যুবকেরা, হযরত ওমরের কানে আল্লাহর কোরআনের আওয়াজ পৌঁছালো। হযরত ওমর নবী পাকের প্রেমিক হয়ে গেল। ওমরের কানে কোরআনের আওয়াজ পৌঁছালো, ওমর নবীর প্রেমিক হয়ে গেল। জোরে বললেন না। হযরত ওমর আল্লাহ নবী দরবারে হাজির হলেন। নবী পাকের সাহাবা সংখ্যা 39, হচ্ছে না 40, 39 জন সাহাবাকে নিয়ে আমার নবী পাক ঘরের ভিতরে। আর দরজায় ঠোকা, দরজা খোলো। ভিতর থেকে জিজ্ঞাসা করছে, কে গো আপনি? আওয়াজ আসছে, খাত্তাবের বেটা ওমর। জোরে বললেন না। ঘরের ভিতরে গুটি কয়েকজন থাকলে তারা লুকিয়ে বসে না, বসে না?
বলুন, সংখ্যায় কম থাকলে তারা লুকিয়ে লুকিয়ে বসে না। তো হযরত ওমর ফারুক হুজুর আমার দরজায় ঠোকা মারলেন। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করছেন, কে? খাত্তাবের বেটা ওমর। জোরে বললেন না সুবহানাল্লাহ। সাহাবারা কাঁপছে, ভয়ে ঠক ঠক করে কাঁপছে। ওমর এসেছে। ওমর, যে ওমরের তরওয়ালের ভয় সারা মক্কা নয়, মদিনা নয়, সারা পৃথিবীর মানুষ করত। জোরে বললেন না, জোরে হলো না। সেই ওমর ভয়ে কাঁপছে। রাসূলুল্লাহ মুস্কে মুস্কে হাসছেন। জোরে বললেন না। ও যুবকেরা, আমার নবী বললেন, বাবা সাহাবা দেরি করো না বাবা, দরজা খানা খুলে দাও, আমার ওমর এসেছে। সাহাবা হুজুর দরজা খানা খুললেন। হযরত ওমর এলেন। ওমরের হাতে তরোয়াল। ওমর আমার নবীর সামনে তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। নবী আমার ওমরের জুব্বা খানা জামা খানা কেটে বলে, এ ওমর, এখনো কি তোমার কানে সত্য কোনটা মিথ্যা কোনটা পৌঁছালো না? এ ওমর, এখনো কি তুমি কাফেরদের গোলামতি করবে? ওমর, এ ওমর, আমি নবী আমার উপরে কি তোমার ভরসা বিশ্বাস এলো না? এ ওমর, বসো বসো। এ ওমর, আমি নবী আমার হাতে হাত দিয়ে কালেমা খানা পড়ে মুসলমান হয়ে যাও, আমার সাহাবা হয়ে যাও। এ যুবকেরা, নবী আমার ওমরে ফারুকের জুব্বা খানা টানলেন। ওমরে ফারুকের হাত থেকে তরোয়াল খানা জমিনে পড়ে গেল। নবী আমার ওমরকে বসালেন। হযরত ওমর বসলেন। আমার নবী বলে, এ ওমর, হাতটা বাড়াও, কলিমা পড়ে নাও। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর এতদিন কাফেরদের গোলামতি করেছি। সারা মক্কার মানুষ, সারা পৃথিবীর মানুষ জানে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আজ থেকে আপনার গোলাম হয়ে গেলাম। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুর, কাফেরদের নেতৃত্ব দিতাম, গোলামতি করতাম, সবাই জানতো। আজ আমি ওমর আপনার গোলাম হয়ে গেলাম। জোরে বললেন না। নবী বলছে, ওমর মুখে বললে তো আর হয়? হয় কি? হাতটা বাড়াও। হযরত ওমর বলছে, হুজুর বাড়াবো না। কি বললো? হুজুর বাড়াবো না। ওমর কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাফেরদের গোলামতি করতাম, সবাই জানতো। আমি জুলুম অন্যায়ের দিকে ছিলাম, আমি হারামের দিকে ছিলাম, আমি ভুলের দিকে ছিলাম, সবাই জানতো। আমি ওমর প্রকাশ্য অন্যায়ের দিকে ঘুরে বেড়াতাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ আমি যখন সত্যের দিকে, ন্যায়ের দিকে, ইনসাফের দিকে, ইনসানিয়াতের দিকে, আল্লাহর নবীর দিকে এলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন ঘরে বসে থাকবো? আমার নবী পাক খুশি হলেন। এ বাবা, ওমর কি বলতে চাও বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর কাবা ঘরের সামনে প্রকাশ্য আপনার কালেমা পড়বো। জোরে বললেন না সুবহানাল্লাহ। হুজুর ঘরে কেন পড়বো? প্রকাশ্য কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কলেমা পড়বো। জোরে বলবো, জোরে হলো না সুবহানাল্লাহ। কাবা ঘরের সামনে নবী বললেন, ওমর, ওমর, কাফেরের সংখ্যা বেশি, আমার সংখ্যা তো 39, তুমি এলে তোমায় ধরে 40, কাফেরেরা তোমাকে ক্ষতি করে ফেলবে। হুজুর কাফেরদের নেতৃত্ব দিয়েছি প্রকাশ্য,
সেটা অন্যায় ছিল, ভুল ছিল। আজ আমি যখন মুস্তাফা নবীর গোলাম হব, ঘরে কেন থাকবো, প্রকাশ্য হব। জোরে বলি সুবহানাল্লাহ। মক্কার মানুষের ঘরে আওয়াজ চলে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। মক্কার কাফিররা যে যার ঘর থেকে দরজাখানা খুলে বাইরে চলে আসে। কার এত বড় সাহস, কার এত বড় ক্ষমতা, আমাদের লাত উজ্জা খবল দেবদেবীর সামনে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে প্রকাশ্য মুহাম্মাদের কালেমা পড়ে। সবাই যখন এসে দেখে অন্য কেউ নয়, খাত্তাবের বেটা ওমর, সবাই ওমরকে দেখে আবার যে যার ঘরে গিয়ে দরজা দিয়ে দেয়। জোরে হলো না সুবহানাল্লাহ। এসেছিল মারতে, কার সাহস ক্ষমতা, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে প্রকাশ্য কলেমার প্রচার করে, কলেমা পড়ে। এসে দেখলো হযরত ওমর। জোরে বললেন না, জোরে হলো না সুবহানাল্লাহ। নরম দেখলে, নরম দেখলে চেপে ধরে না, ধরে না? কথা বলেন না কেন বলুন? ধরেন কেউ এক ভাই বা একা, তার ভুলও নয় ঠিক, একজনেরা 5 ভাই 6 ভাই, এ অন্যায় করলেও সেই একা যে তাকে চেপে ধরে না, ধরে না? নরম বলার কিছু নেই। আর গরম দেখলে, বলুন, গরম দেখলে গায়ে হাত বুলিয়ে পালিয়ে যায়। হযরত ওমর নরম না গরম? জোরে বলুন। হযরত ওমর হুজুর যে পথ দিয়ে যেতে 41 দিন ইবলিস শয়তান যেতে ভয় করত। জোরে বললেন না, জোরে হলো না? ও যুবকেরা, আজ আমি আপনি রবিউল আউয়াল মাস 13ই রবিউল আউয়াল বসলাম, কারণ আরবিতে দিন শুরু হয়, সূর্য ডুবে গেছে, আর আকাশে চাঁদ যখন উঠতে লাগে মাগরিবের রাত, ওই সময় দিন শেষ হয়ে, তারিখ শেষ হয়ে আবার তারিখ শুরু হয়। আমরা কিন্তু 13ই রবিউল আউয়াল বসেছি, মাগরিব পর্যন্ত 12ই রবিউল আউয়াল ছিল। কি গো, বেজার হচ্ছে নাকি? বেজার হচ্ছে? ও যুবকেরা, হযরত ওমর ফারুক হুজুর আমার নবী পাকের হাতে দিয়ে ঈমানের কালিমা পড়লেন। আমার নবী পাকের সাহাবার সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, একদিন আমার নবী সাহাবা হযরত হানজালা হুজুর আমার নবী আমার নিকাহ দিলেন। হযরত হানজালা আল্লাহর নবী সাহাবা হযরত হানজালাকে রাসূলুল্লাহ দুপুরে নিকাহ দিলেন। নিকাহ মানে বোঝেন তো? বোঝেন? বিবাহ মুবারক। জোরে বললেন না সুবহানাল্লাহ। বিয়ে দিলেন হযরত হানজালাকে নবী সাহাবা। হযরত হানজালা হুজুরকে রাসূলুল্লাহ বিয়ে দিলেন দুপুরে, আর বিকালে ঘোষণা হলো যুদ্ধের ময়দানে যেতে হবে। জোরে বললেন না, জোরে বললেন না? যুদ্ধের ময়দানে যেতে হবে। হযরত হানজালা হুজুর আমার হাজির হয়ে গেলেন। হযরত হানজালা হাজির হলেন, হুজুর আমি আপনার সঙ্গে যাব। নবী বলছে, হানজালা না, আজকের রাতটা তোমার জন্য বরকতময় রাত। জোরে বললেন না, জোরে হলো না? তোমাকে বিবাহ দিলাম, আজকের রাতটা তোমার বাসর রাত। আর বাসর রাতটা হলো স্বামী আর স্ত্রীর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ রাত। হানজালা আজকে তুমি বাড়ি থাকো।
হযরত হানজালা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর আমি হানজালা বাড়ি থাকব, এটা হয় না। হুজুর আপনি ময়দানে যাবেন যুদ্ধ করতে আর আমি বাড়ি থাকবো, এটা হয় না। আল্লাহর নবী বললেন, হানজালা এটা আমি রাসূল আমার আদেশ, তুমি যুদ্ধের ময়দানে যেতে পারবে না, বাড়িতে থাকো। ও যুবকেরা, আমার যুবক ভাইরা ভাবো, আমি তুমি কেমন নবীকে প্রেম করি, আর হযরত হানজালা হুজুর আমার কেমন নবীকে প্রেম করেছিল। হযরত হানজালা হুজুর আমার যুদ্ধের ময়দানে গেল না, বাড়িতে চলে গেলেন। এ নওজওয়ানেরা, নবী আমার যুদ্ধের ময়দানে চলে গেলেন। স্বামী স্ত্রীর মোহাব্বত ভালোবাসা, স্বামী স্ত্রীকে ফজরের সময় ফরজ গোসল আকুম হয়ে যায়, ফরজ গোসল করতে হয়। হযরত হানজালা হুজুর আমার ফজরের ওয়াক্ত শুরু হতে লাগলো, হুজুর উঠলেন, পানি নিলেন, ফরজ গোসল করবে। এমন সময় আওয়াজ আসে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আমার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার নবী পাক শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, এই আওয়াজ যখন হযরত হানজালার কানে এসে যায়, হযরত হানজালা আর দেরি করলো না, গোসল না করে হযরত হানজালা স্ত্রীকে বলল, ও বিবি তরোয়ালটা দাও, আমি আমার নবীর দুশমনদের ঘাড়ে লড়াই করতে যাব। বিবি বলল, স্বামী যুদ্ধের ময়দানে যাবেন, দুঃখ নাই কষ্ট নাই ও স্বামী, কিন্তু যুদ্ধের ময়দানে যারা যায়, যারা শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল না দিয়ে দাফন করে দেওয়া হয়। ও স্বামী আপনার তো গোসলটা ফরজ হয়ে গেছে, আপনি গোসল করে যুদ্ধের ময়দানে যান। ওই সময় হানজালা বলে, ও বিবি আমি যতক্ষণ গোসল করব ওই সময় ততক্ষণ পর্যন্ত আমার নবীর দুশমনেরা জিন্দা থাকবে। কি বলল? যতক্ষণ আমি গোসল করব, যে সময়টা যাবে, আমার নবীর দুশমন ততক্ষণ দুনিয়ায় জিন্দা থাকবে। এটা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ হলো যে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে নবী পাকের দান্দা মুবারক শহীদ হয়েছিল। হযরত হানজালা হুজুর গোসল না করে তরোয়াল নিয়ে বার হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। সকাল হয়ে গেল, কম বেশি আপনার 70টা নবী পাকের সাহাবা শহীদ হয়েছিলেন। তার ভিতরে দুজন স্পেশাল ছিল, হযরত হানজালা আর আমার নবী পাকের চাচা। 68টা লাশ পেলেন, দুটো লাশ পাচ্ছেন। কটা পেলেন? আর দুটো পাচ্ছেন না। সাহাবা হুজুররা, আমার নবী পাক বললেন, বাবা সাহাবারা দেখো দেখো কোথায় আছে, একটু খোঁজো। সাহাবারা খুঁজে খুঁজে দুটো লাশ পেলেন। জোরে বললেন না। নবী পাকের দরবারে যুদ্ধের ময়দানে একজন মহিলা গেলেন, বোরকা পরে গেলেন। আজকে তো বোরকা উঠে গেছে সমাজে। আজ মা বোনগুলো তো আর বোরকা পরে না, পরলে বলে দম লাগে, কষ্ট হয়। আর যদিও বা একটা আধা মেয়ে পড়ে, স্বামীগুলো এত বড় বড় গরু ছাগল এরা পরায় না, পরায় না। এরা দেখায়, দেখো আমার বউ কত সুন্দর। ভুল বললাম? রাগ করছেন নাকি? এমন সমাজে স্বামী আছে না নাই? একজন মহিলা নবী পাকের কাছে গেলেন, হুজুর আপনি আমাকে চিনতে পারছেন? নবী পাক বললেন, মা না, কে? ওই সময় ওই মহিলা হাত খানা বার করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কালকে একটা বিবাহ পড়িয়েছিলেন,
হুজুর আপনার কি মনে আছে নবী বলে বাবা ও মা মহিলা আমি তো কাল আমার হানজালাকে বিয়ে দিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ আপনার সাহাবা হানজালা ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে এসেছিল ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ আপনার সাহাবাটা শহীদ হয়ে গেছে আপনার সাহাবাটা শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি শুনেছি শহীদানদের আপনি গোসল না দিয়ে দাফন করিয়ে দেন কারণ রক্ত মাখা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে আল্লাহ শহীদান বান্দা চেনা যাবে ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ হুজুর আপনি শহীদানদেরকে বিনা গোসলে দাফন করান ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আপনার সাহাবা আমার স্বামী হানজালা গোসল না করে এসেছিল ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ওনারে কি গোসলটা দিয়ে দাফন করানো যাবে নবী পাককে শোনাচ্ছে হুজুর আমার স্বামী তো ফরজ গোসল করে আসেনি